ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে আবারও ওয়াশিংটন তেহরান আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এপির তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করেছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে এমন কোনো চুক্তিতে না যাওয়ার বার্তা দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের জাহাজ। মার্কিন অবরোধে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটো ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলে তেহরানে সমাবেশ করেছে হাজারো নাগরিক। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই আবারও শান্তি আলোচনার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। আগামী বৃহস্পতিবার হতে পারে দেশ দুটির দ্বিতীয় দফার শান্তি আলোচনা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে। ইরান শান্তি চুক্তির ব্যাপারে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন। সাংবাদিকদের সাথে আলাপে ট্রাম্প বলেন, আলোচনা হতে পারে, তবে যুক্তরাষ্ট্র কখনোই এমন কোনো চুক্তিতে যাবে না যা ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে। এর আগে ইসলামাবাদ শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ ছিল ওই পরমাণু কর্মসূচি। ওই বৈঠকে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র 20 বছরের শর্ত জুড়ে দিলে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এদিকে ইরানকে চাঁদাবাজি থেকে বিরত রাখতেই হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের হুমকি তোয়াক্কা করছে না ইরান। আলোচনার সম্ভাবনার মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবৈধ বলে হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। জলদস্যুতার অভিযোগ এনে নৌ অবরোধ বিরোধী সমাবেশ করেছে তেহরান। এতে অংশ নেয় হাজারো নাগরিক। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হয়েছে চীনের একটি জাহাজ। রিস স্টারি নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে পার হয়েছে। মার্কিন নৌ অবরোধে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটো ও যুক্তরাজ্য। এতে হরমুজ প্রণালীতে আবারও বন্ধুহীন অবস্থায় যুক্তরাষ্ট্র। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।